মা আমেনা বলেন, আমি যে মাত্র শুনছি আমার নবী সুবে সাদিকের মধ্যে আসবে, একটা রিওয়ায়াতে হুজুর সেদিন পাইলাম রাতে আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ তোমার বন্ধুরে রাতে পাঠাও। ওয়াজ কি বোঝা যায়? রাতে আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ তোমার বন্ধু নবীরে রাতে পাঠাও। দিনে ডাক দিয়ে কে আল্লাহ তোমার বন্ধুরে দিনে পাঠাও। আল্লাহ রাতেও পাঠাই নাই, আল্লাহ দিনেও পাঠাই নাই, আমার আল্লাহ পাঠাইলেন সুবে সাদিকের টাইমে। রাতও খুশি দিনও খুশি। আরে আল্লাহু আকবার বলেন না বাবা, খুব মনোযোগ দিবেন। এবার মা আমেনা বলেন, আমি দেখলাম আমার নবীর বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আমি দেখলাম আল্লাহ তিন অতহা কাসুরুর শাম, আমি দেখলাম এই নূরের আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হইয়া গেছে। মা আমেনা কয় নূর, যারা নবীর মানে না নূর, এরা হাকিকতে কিতাব সুর। আর জোরে বলো, নূর নবী এসেছে নূর নিয়ে, যে নূর নবী এসেছে নূর নিয়ে, এসেছে সেই নূরেতে সারা জাহান, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী, হাত তুলেন না কেন? এই প্রেমিকরা হাত তুলো না কেন? বুঝাইয়া দাও, জশ্নে জুলুস তো আজকেই হয়ে যাচ্ছে, মিলাদুন নবীর জুলুস হয়ে যাচ্ছে। নূর নবী, জোরে নূর নবী, যে মিলাদুন নবী, যে হায়াতুন নবী, যে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সুখ তারা হেসেছে, মিটি মিটি জ্বলেছে, সুখ তারা হেসেছে, মিটি মিটি জ্বলেছে। সেই নূরের ঝলক দেখো চাঁদ সূরজে পড়েছে। আচ্ছা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী, নূর নবী, হে মিলাদুন নবী, হে হায়াতুন নবী, হে কামলিওয়ালা, হে নূর নিয়ে, যে মিলাদ নিয়ে, যে সেই নূরেতে সারা জাহান। মারহাবা বলবেন না? আমি এখন খুশি কেন জানেন? আমার নবী এসেছে। আর ওরা বেজার কেন জানেন? ওরা ইবলিসের সঙ্গে দুস্তি করেছে। وآدم بين الروح والجسد أجمل الأجملين أكمل الأكملين وعلى آله الطيبين وأصحاب المطهرين সকলে মহব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। একটি জবানও বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ বলুন ইয়া ওয়ালি আল্লাহ। থাকবো না আমি গিয়াসউদ্দিন তাহিরি একদিন পৃথিবীতে থাকবো না। নাই নাই, এই তো গত বছরে এমন দিনে আমার বাবা দুনিয়ায় ছিল। আজকে কয়েকটা মাস গত হয়ে গেল, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আজকে আসার শুরুতেই শুনলাম গৌসিয়া কমিটির একটা সদস্য, আমার খুব ভক্ত ছিল, মোহাম্মদ সাইফুর রহমান নামের ছেলেটা, 20-22 বছরের একটা যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার পরিবারের মনে শান্তি লাগে না। শত শত শ্রোতা এসেছেন আজকে, হাজার হাজার শ্রোতা আজকে এসেছেন, কিন্তু এই সাইফুর রহমানের পরিবার যারা রয়েছে, তার কমিটির অনেক ছেলেগুলো আজকে মাহফিলে, ওই বন্ধুদের সহপাঠী আজকে কবরে। ও আমার যুবক ভাইরা, শুরুতে আমার সাইফুর রহমানের জন্য একটু দোয়া করব, আমার আল্লাহ যেন তার কবরটাকে জান্নাত বানায়া দেয়। সবাই জবান খুলে বলুন আমিন। আমার আল্লাহ যেন এই সাইফুর রহমানের যত বংশ যারা রয়েছেন, সাইফুর রহমানকে হারায়া যারা শোকার্ত অবস্থায় কাঁদে, আমার আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। জবান খুলে বলেন আমিন। আসুন ওই নবীর মহব্বতে ভালোবাসায় ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদে হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির অন্যতম সফর সঙ্গী হযরত ইয়াসিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে বুলকুট মাজার সংলগ্ন ময়দানে আজকে ইশারের নামাজের পর হাজার হাজার মানুষ আপনারা এসেছেন। সবাই কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া নবীর উপরে দরুদ পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا জবান খুলে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا প্রেমের ফুল গো ধারা তোমারই জন্যে মাতোয়ারা, আমি হতে পারি ঘর বাড়ি হারা, যদি তোমার প্রেমে শুধু পাই গো সাড়া। হে রাসূল তোমার জন্যে মন কাঁদে,
আখি কাঁদে ভুবন কাঁদে বলো তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله জবান ছাড়ুন লা ইলাহা একই সাথে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ আমা ফি কলবি গায়রুল্লাহ বলো হাসবি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ বলো নূর লা ইলাহা আল্লাহু আল্লাহু সবাই লা আল্লাহু আল্লাহু হক লা ইলাহা লা ইলাহা বলি লা ইলাহা লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মহব্বত জিকির করেন আল্লাহ 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 পাগল মন একবার আর বাবলে না রে তোর হইব রে মরওয়ান আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই পাইবি না একজন পাগল মন মাশাআল্লাহ একবার আর বাবলে না রে তোর হইব রে মরওয়ান আল্লাহ মনরে হঠাৎ কি দিন নাজরা গিলে মারহাবা ফাঁসি দিব তোমার গলে শেষ করিব তাহিরির জীব অহন মনরে মাশাআল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে পাইবি না একজন পাগল মন মারহাবা একবার আর বাবলি না রে তোর হইব রে মরওয়ান আল্লাহ মন রে বন্ধু বান্ধব আছে যত মারহাবা জানা যাই যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না মনরে মাশাআল্লাহ ওই কবর সঙ্গের সাথী ওই কবর
সাথী আমার নবী নূরি তোন পাগল মন মাশাআল্লাহ একবার আর বাবলে না রে তোর ওই বরে মরওয়ান মাশাআল্লাহ পাগল মন একবার আর বাবলে না রে তোর ওই বরে মরওয়ান মাশাআল্লাহ এই মনরে তুমি আমার সকল আশা তুমি স্বপ্ন ভালোবাসা আশার বাসা ভাঙ্গা দিও না মনরে মাশাআল্লাহ তুমি আমার সকল আশা নবী গো ও নবী গো মাশাআল্লাহ তুমি আমার সকল আশা তুমি যে জীবন পাগল মন মারহাবা একবার আর বাবলে না রে তোর হইব রে মরওয়ান পাগল মন একবার আর বাবলে না রে তোর হইব রে মরওয়ান মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার দিলটা নরম করে বলুন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলুন ইয়া ওয়ালি আল্লাহ আজকের মাহফিলে আসায় খুশি না বেজার সবাই কি খুশি অনেক কষ্ট হচ্ছে আপনাদের জায়গা হচ্ছে না প্যান্ডেল যা করেছেন তার 5 গুণ মানুষ হয়ে গেছে তো প্যান্ডেল যা করে তার 5 গুণ মানুষ হলো তো বিষয়টা অত্যন্ত জটিল তবে আমরা মাঝে মাঝে এরকম ছোট প্যান্ডেল সাজাইয়া কিছু কিছু মানুষকে মিস কল দেই যে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না সুন্নি নয় ঠিক কিনা বলেন এই জন্য আজকে যারা এসেছেন কারা কারা খুশি হাত তোলেন আল্লাহু আকবার জোরে বলেন আর জোরে গান আল্লাহু আকবার আমরা কি খুশি না বেজার আজকে এমন একটি আল্লাহর ওলির দরবারে মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাহুবল উপজেলাধীন মিরপুর ভুলকোট মাজার সংলগ্ন ময়দানে হযরত ইয়াসিন শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত উদ্বোধক হযরতুল আল্লামা মাওলানা আলহাজ এম এ রহমান সাহেব সভাপতি বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ জাহির সাহেব সহ সভাপতি মণ্ডলী হাজী মোহাম্মদ আব্দুর রহমান মাস্টার সাহেব হাজী মোহাম্মদ আব্দুল মতিন মাস্টার সাহেব মোহাম্মদ মহিবুল চিনু মিয়া আব্দুল সালাম মিয়া সাহেব আব্দুল এলাস মিয়া সাহেব আব্দুল আলী সাহেব আব্দুল হাই সাহেব প্রধান আকর্ষণ বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ মুদ্দুত আলী সাদেব সদস্য উপদেষ্টা কমিটি আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ উপজেলা শাহগা এবং আজকে অনেক উলামায়ে কেরাম এসেছেন বিশেষ করে মাওলানা মুফতি বদরুর রেজা সেলিম সাহেব মাওলানা পীরজাদা তাজুল ইসলাম বিপ্লবী সাহেব সহ আমার বাম পাশে বসে আছেন আপনাদেরই পার্শ্ববর্তী দিমুরা ফাজিল মাদ্রাসার
বর্তমান শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আমার বাম পাশে বসা আছেন। আমি হুজুরের প্রতি শ্রদ্ধা রেখে এবং আরো বসে আছেন মাওলানা মুফতি নিয়াজ মোহাম্মদ চৌধুরী সাহেব সহ আপনারা যারা এসেছেন সবাই শুকরিয়া আদান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আদান আবারও করি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এসেছেন আপনাদের কাছে আমি দুইটা জিনিস চাই, একটি হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনের সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আমরা আজকে যারা এই মাহফিলে এসেছি আপনাদের কাছে আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে বিদায় আরজ হয়ে যাব। তবে একটি কথা বলতে চাই, আমরা কি ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আমরা কি মাজার জিয়ারত করি না পূজা করি? যারা বলে সুন্নিরা মাজার পূজা করে এরা কি? এরা বেঈমান, এরা কি? এরা বাতিল, এরা কি? আল্লাহর ওলির মাজার জিয়ারতের সঙ্গে যারা পূজা শব্দটা অ্যাড করে এরা মূলত ইহুদি খ্রিস্টানদের দালাল। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে একটু অ্যালার্ট করে দিলাম। আজকে আল্লাহর ওলির দরবারে এসেছি, এই জন্য বেলায়েতের কিছু টুকা দিলাম আর কি। হযরত ইয়াসিন শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমরা আল্লাহর ওলিদের দরবারে কেন আসি? জিয়ারত করি, এসে কি বলি? আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার বন্ধুর ওসিলায় তুমি আমাদের দোয়াকে কবুল করো। ওসিলা ধরা জায়েজ আছে না নাই? আর যেখানে আছে না নাই? এই জন্য যারা ওসিলাকে শিরকের ফতোয়া লাগাতে চায় তারা মূলত কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়। এই জন্য আজকে এই বাহুবলের জমিনে এই সিলেট বাবা শাহজালালের আবাদ করা আবাদ করা একটি তরিকতের বাগান, বাগানের ভিতরে যেমন ফুল গাছ থাকে, কি গাছ থাকে? ফুল গাছ থাকে। এই ফুলের মাঝে ফুলের সৌন্দর্য নষ্ট করার জন্য কিছু কীট থাকে, কিন্তু ওই কীটদেরকে বলতে চাই তোমরা জানো না আমরা সেই বাগানকে রক্ষণাবেক্ষণ করার জন্য অসংখ্য অগণিত ওলি আল্লাহর মালি আছি। মালি ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলতে চায় ওদেরকে বুঝতে হবে পোকা যতই জমিনে পড়ুক না কেন জমিনকে ধ্বংস করতে পারে না। কারণ এই জমিনের ফসলকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য সেই জমিনের মালিকগুলো পাহারা দিয়ে রাখার জন্য অসংখ্য মালিক আছে। তবে একটি কথা বলি, জমিনের পোকা জমিনের ফসল নষ্ট করার জন্য যতই পাই তারা করুক না কেন কীটনাশক কিন্তু আমাদের হাতে রয়েছে। ওলি আল্লাহর বিরুদ্ধে যে যতই কথা বলুক না কেন ওলি আল্লাহর সপক্ষে ওলি আল্লাহর অসংখ্য পাগল জমিনে রয়েছে। বাবা শাহজালালের ঈমানি সন্তান রূহানি সন্তানরা বাংলার জমিনে জিন্দা রয়েছে। এই জন্য ওলি আল্লাহর মাজারের বিরুদ্ধে যারা কথা বলে এরা মূলত নবী রাসূলের বিরুদ্ধে কথা বলে। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, আল্লাহ স্বয়ং তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন, ঠিক কিনা বলে? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আজকে ঐতিহ্যবাহী ভুলকোট মাজার সংলগ্ন ময়দানে হাজার হাজার মানুষ যারা এসেছেন আমরা জানতে চাই হযরত ইয়াসিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে আমরা এসে কি পূজা করি না জিয়ারত করি? জিয়ারতের পক্ষে কে কে আছেন হাত তুলুন।
আল্লাহু আকবার বলেন। কোন সাধারণ বান্দা আল্লাহর বন্ধু হতে পারে না আমার নবীর মোহব্বত ছাড়া। কথা বলেন না কেন? কোন সাধারণ বান্দা আল্লাহর বন্ধু হতে পারে না নবীর মোহব্বত ব্যতীত। সেই জন্য আজকে হযরত ইয়াসিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরতে বাবা শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, ওনাদেরকে যদি প্রশ্ন করা হয়, এ শাহজালাল আপনি তো চলে গিয়েছেন অনেক আগে, এখনো আপনার রওজা কেন জিন্দা রয়েছে? ওই আশিকরা তার রুহানি কান দিয়ে বাবা শাহজালালের কবর থেকে রওজা থেকে উত্তর পেয়ে যাবে। বাবা শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি বলে দিবে যে আমি আমার জীবনটাকে রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। শুধুমাত্র তাই নয়, আমরা সেই সফর সঙ্গীর কাছে এসেছি। বাবা শাহজালালের সঙ্গে 360 আউলিয়ার একজন হযরত ইয়াসিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। বাবা শাহজালাল তো তিনি সেই শাহজালাল যার জন্য স্থলপথ বন্ধ করে দেওয়া হয়েছিল, রেলপথ বন্ধ করে দেওয়া হয়েছিল, নদীর ঘাট বন্ধ করে দেওয়া হয়েছিল। বাবা শাহজালাল বলেছিলেন তোমরা সব রাস্তা বন্ধ করতে পারবে, আমার কাঁধে আছে একটি জাইনামাজ। সুরমা নদীর উপরে জাইনামাজটা যখন বিছিয়ে দিলেন, সেই জাইনামাজকে নৌকা বানিয়ে সুরমা নদী পানি দিয়ে চলে গিয়েছিলেন। আল্লাহু আকবার, জোরে বলুন। আমি কাউকে খুশি করতে কথা বলছি না, কারণ আউলিয়া কেরামদের রওজা মুবারককে পাহারাদার হিসেবে আপনারা থাকতে চান কি চান না? যারা আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলে এরা মূলত ভাবেই ওই নজদির ট্যাবলেট খেয়েছে। আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খেয়েছে। আব্দুল ওয়াহাব নজদির ব্যাপারও আমার রাসূল বলেছিলেন সব দেশের জন্য দোয়া করেছেন, এই নজদের জন্য দোয়া করে নাই। রাসূল বলেছিলেন এখান থেকে দুই শিংওয়ালা বেঈমান বের হবে। ঠিকই সেখান থেকে আব্দুল ওয়াহাব নজদি বের হয়েছিল। বের হয়ে সে প্রথমেই বলছিল মাজারগুলো ভেঙে যাও। কোন বান্দা আল্লাহর বন্ধু হতে পারে না নবীর মহব্বত বিনে। সেই ঈদে মিলাদুন নবীর চাঁদ এসেছে। এই যুবক সাবধান, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে চলছে। দেখবেন মিলাদুন নবীর জুলুসের সময় একদল মানুষ বিছানায় কাঁথা মুড় দিয়ে ঘুমাবে, আর একদল মানুষ নিজের মাথার গাম পায়ে ফেলে বাবার টাকা খরচ করে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করবে। ঠিক কিনা? একের পর এক জুলুস চলছে, চলবে। যারা বলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদআত, আমি তাদেরকে বলবো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদআত নয়, বরং ইবাদত। একটি কথাই শুধু মনে রাখবেন, কোন বান্দা আল্লাহর বন্ধু হতে পারে না। ইয়াসিন সাহেব, হযরত ইয়াসিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, এগুলো একটু ইয়া করে দেন, এগুলো আস্তে 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 আস্তে। এখন পরে আরেকটা, এগুলো দাও, অসুবিধা নেই, ঠিক আছে। এই আস্তে, আমি কই ওইগুলা কর, তোরা এইগুলা কর। প্রেস কি আমি লাগাই না তোরা লাগা? এগুলো কি মানুষ নাকি না ফেরেশতা? ফেরেশতা নামছে কি? আল্লাহু আকবার, জোরে কোন। দরুদের মাধ্যমে ধৈর্য চলে আসুক। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাবুদ্দ দরুদ মিষ্টি খাওয়া। আর মহব্বতে বলি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
গভীর মনোযোগ, নীরব থাকবেন। আমি গুনাহগার আপনাদের সামনে কিছু কথা বলে বিদায় আরজ করব। তবে ওয়াজের শুরুতে যেই কথাগুলো বললাম, বিদায় বেলা হয়তো বা সেটা মনে নাও থাকতে পারে, তাই বলে ফেললাম। আপনারা বলেন, আমাদের হায়াতের মালিক কে? আরো জবান খুলে বলো, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এই সাইফুর রহমানকে অকালে দুনিয়া থেকে নিয়ে গেছেন কে? এই জন্য সবাইকে ধৈর্য ধারণ করা লাগবে। ও যুবক, কে কোন দিন কিভাবে কখন কিভাবে মারা যান কেউ বলতে পারে না। ও গৌসিয়া কমিটির পোলাপান, সাইফুর রহমান তোমাদেরকে একটা মিস কল দিয়া গেছে যে আমি চলে গেছি, তোরাও কিন্তু চলে আসবি যে কোনো সময়। এই জন্যই তো কেউ যখন মারা যায় আমরা সাথে সাথে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন। এই জন্য যুবক ভাইরা আমার, যেই কোনো মুহূর্তে আমরা চলে যাব, যেখানে গেলে আর ফিরে আসা যাবে না। এই জন্য যুবক, তোমাদেরকে আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আমি আল্লাহর ওলির সম্মান নিয়ে কথা বললাম। ওলি আল্লাহদেরকে মহব্বত করবেন, তাইলে আপনার মুর্দা কলবটা জিন্দা হয়ে যাবে। হে যুবকের দল, মিলাদুন নবীর চাঁদ চলতেছে, আর প্রতি জায়গায় জায়গায় জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালিত হচ্ছে, জশ্নে জুলুস পালিত হচ্ছে। এই জন্য বাবাজিরে আমার, আপনাদের কাছে একটু অনুরোধ রইল, আপনারা সবাই বিনয়ের সাথে আল্লাহর গোলামি করবেন। আপনারা বলেন, আল্লাহর গোলামি করলে আমার আল্লাহ খুশি না বেজার? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহর গোলামি করবে অত্যন্ত নম্রভাবে, আল্লাহর গোলামি করবে অত্যন্ত ভদ্রভাবে, আর আল্লাহর গোলামি করবে অত্যন্ত বিনয়ী ভাবে। ওই গোলামির ভিতরে একটি গোলামি হলো সালাত। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আমার আল্লাহ বলেছিলেন মেরাজের রাত্রে, ও বন্ধু, ও বন্ধু গো, আমি আপনারই এত পরে এনে আপনার সঙ্গে আমি মেরাজ করলাম, কিন্তু আপনার উম্মত যখন নামাজের সিজদায় পড়ে যাবে, কপালটারে জমিনের মধ্যে লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কপালের নিচে ওই আমার কুদ্দুতি কদমটা বিছায়া দিতে দেরি করব না। আর জবান খুলে কন্না আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, মাহফিলে এসেছেন, এই মাহফিলে ডানে বামে দাঁড়াইলেন, কিন্তু দাঁড়াইয়া অনর্থক কথা বলবেন না। মাহফিলে দাঁড়াইয়া দুনিয়ার কোন দুনিয়াবি কথা বলবেন না। যেহেতু মাহফিলে চলে এসেছেন, আপনারা শুধু বিনয়ের সঙ্গে দাঁড়াইয়া থাকবেন, কারণ আমার আল্লাহ কোরআনের ভিতরে স্পষ্ট অনর্থক কথা বলতে নিষেধ করেছেন, অযথা কথা বলতে নিষেধ করেছেন। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অনর্থক কথাবার্তার মধ্যে লিপ্ত থাকে তাদের নেক আমলগুলো শেষ হয়ে যায়। যারা অনর্থক কথা বলে, যারা দুনিয়াবি কথায় লিপ্ত হয়ে যায়, তাদের অনেক জীবনে অধপতন চলে আসে। এই জন্য দুনিয়াদারির দল, এই দুনিয়াদারিতে মজে যাইও না। আজকে সাইফুর রহমানের খবর আমরা নিতে পারি না, তার বন্ধুগুলা তার কথা মনে পড়তেছে, একই সঙ্গে দোকানে বসে গল্প করলো, মসজিদের মধ্যে যাইয়া নামাজ পড়লো, রাস্তাঘাটে সাইফুর রহমানের সঙ্গে তার বন্ধুরা ঘোরাফেরা করলো। ও গৌসিয়া কমিটির বন্ধুরি,
ও বন্ধু, এখনো সময় আছে, নিজের জীবনকে গুছাইয়া ফালাও। নিজের জীবন যদি গুছাইয়া ফালাও, তাইলে তোমার জীবনটা অত্যন্ত ধন্য হয়ে হবে কবর দেশে। আজকে সাইফুর রহমানের খবর, বিদেশ বিরাজ্যের খবর আমরা নিতে পারি। আমার বন্ধু সাইফুর রহমান নাকি আমার অনেক ভক্ত ছিল, সে নাকি কমিটিকে বলতো যে যারে আনোয়ার না আনো তাহিরি হুজুরে আনা লাগবে। ও সাইফুর রহমান বন্ধুরে, আমি জানি তো রুহটা আমাদেরকে দেখার ক্ষমতা আছে রে। ও সাইফুর রহমান, তোর জন্য আমি গুনাহগার। আজকে শোনার পরে মনটা ভেঙে গেছে, আজকে শোনার পরে মনটা ভাঙ্গা গেছে। আজকে সাইফুর রহমানের একটা ব্যানার লাগায় রাখছে, তারে আমি চিনতেছি, বুঝতেছি, জানতেছি, কিন্তু এমন সাইফুর রহমানের মতন অনেক সাইফুর রহমান ওয়াজে বৈশা বৈশা আমার ওয়াজ শুনতো, জীবন দিয়া, শ্রম দিয়া, টাকা বিলাইয়া বিলাইয়া সুন্নিয়তের মাহফিলে আসতো। অনেকগুলা ছেলেরা আমার মনের অজান্তে কবরে চলে গিয়েছে। আমি সবার জন্য দোয়া করি। আমার বাবাও তো দুনিয়াতে নাই। কত মাহফিলে বাবার বয়ান করতাম, কত মাহফিলে মায়ের বয়ান আমি করতাম, কিন্তু আজকে ওই বাবাটা কবরে কি অবস্থা আছে আমি জানি। যারা মা হারাইছো তারা জানো, যারা বাবা হারাইছো, বাবা নামক বড় বৃক্ষটা যার মাথার উপরে নাই, সে জানে বাবাটা কেমন মূলধন ছিল। এই জন্য সাইফুর রহমানের পরিবারের কাহারও মনে শান্তি নাই। আমি আপনাকে কি সান্ত্বনা দিব? ও যুবকের দল, পায়ের মধ্যে বলে হাত দিকে বলে দিয়ে যায়, অনর্থক কথাবার্তা বলিও না। এই অনর্থক কথাবার্তার ফাঁকে দিয়া কোন দিন জানে তোমার রূহটা বের হয়ে যায়, তুমি নিজেও জানো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, ও যুবকের দল, পায়ের মধ্যে আবার বলে দিয়ে যায়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও যুবক, সৎকর্ম কিন্তু কারা কই জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এই সৎকর্ম কিন্তু এটা নয় যে তুমি পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে। বরং বড় সৎ কাজ হলো এই যে ঈমান আনবে আল্লাহর উপর, ঈমান আনবে আখিরাতের উপর। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবে ওয়ান নাবিয়িনা ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা। আরে সৎকর্ম কানে কো জানোনি? সৎকর্ম কিন্তু ডানে বামে গোড়ার নাম সৎকর্ম নয়, পূর্বে তাকাইলা সৎকর্ম নয়, পশ্চিম দিকে গেলা সৎকর্ম নয়। সৎকর্ম হলো যেখানেই তুমি যেখানে যেভাবে থাকো না কেন, আল্লাহর উপরে তোমার বিশ্বাস রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলা ঘুমাতে যাইবা, রাতের বেলা ঘুমাতে যাবা, সেখানে আল্লাহর নাম নিয়ে ঘুমাইবা। আপনারা বলেন ঘুমের দোয়াটা মনে আসেনি? একটু মোহব্বতে ঘুমের দোয়াটা বলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। ও আল্লাহ গো, ও আল্লাহ, তোমার নামে ঘুমায়া গেলাম, তোমার নামে আবার জাগ্রত হব, কিন্তু ঘুমের ঘরে মানুষ মরার মতন। কথা বলেন ঠিক কিনা? তুমি যে রাতের বেলা ঘুমাইবা, আল্লাহর নাম নিয়ে ঘুমাইবা, তুমি রাস্তা দিয়া চলবা, আল্লাহর নাম নিয়ে চলবা। খবরদার খবরদার, আল্লাহর নাম নিয়ে যদি তুমি চলতে পারো, আমার নবী আপনার নবী বলেন, তোমরা সব সময় আল্লাহর নাম নিয়ে তোমরা চলবে, আমি রাসূলের উপরে ভালোবাসা রেখে চলবে। ওই রাস্তায় যদিও তোমার মরণ হয়ে যায়, বেশি বেশি মরণের কথা খেয়াল করবা। ওই মরণটা যদি তোমার মরণ স্মরণ করার সময় মরণ হয়ে যায়, আমার নবী বলে, যারা 20 বার মরণের কথা খেয়াল করে, আমার আল্লাহ যদি সেদিন তার মরণ দিয়া দেয়, এই মরণটা আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দেয়। এই জন্য আল্লাহর নাম স্মরণ করা লাগবে। ও যুবকের দল, আমি কোন দিকে যাব কোন দিকে না, শুধু একটা কথা বলে দিয়ে যাই, কোন বান্দা আল্লাহর বন্ধু হতে পারে না নবীর মহব্বত ছাড়া। কোন জায়গা চলতে পারে না নবীর মহব্বত ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল আলামিন, আর আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। ঠিক কিনা বলো?
এই জন্য কোন জায়গায় চলে না নবীর দয়া ছাড়া, নবীর মায়া ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া। এর একটা প্রমাণ আমি আপনাদেরকে আজকে হবিগঞ্জ দিয়া যাই। হবিগঞ্জের জমিনে কথাটা কখনো বলি নাই, সিলেট বিভাগের মধ্যে বলি নাই, বলতে চাই, শুনতে রাজি আছেন না নাই? এই জন্য আব্বুরি বেশি লম্বা করব না। আমি বলছিলাম কোন বান্দা বন্ধু হতে পারে না নবীর মহব্বত ছাড়া, কোন জায়গায় চলতে পারে না নবীর ভালোবাসা ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। আমি এই আয়াতটাই আপনাদের সামনে পড়লাম। আমার নবীর নাম কেমন গুণের অধিকারী, আমার নবীর নাম কেমন বড় বরকত। হযরতে নূহ নবীর কথা দিয়া বয়ানটা শুরু করলে আমার দেশের মৌলবীরা সহজে বুঝবে, নাইলে বুঝবে না। বোঝার দরকার আছে না না? এই জন্য যুবক, নূহ নবী আল্লাহর ডাক দিয়া বলছিল, আল্লাহ গো, ও আমার আল্লাহ, তোমার পক্ষ থেকে আমি তোমার বিধানগুলো আমার উম্মতের বলি, এরা কেউ আমারে মানে না, আমার কথাও মানে না। একটা কথা মনে রাখবেন, চার প্রকারের মানুষ দোয়া করলেও লাগে, বদদোয়া দিলে লাগে। এক নম্বর হলো নবী রাসূলগণ। নবী রাসূলগণ যেই সময় উম্মতের জন্য দোয়া করছে জীবন ধন্য হয়ে গেছে। আর নবী রাসূলগণ উম্মতের জন্য যখনই বদদোয়া দিছে আমার আল্লাহ ধ্বংস বানাইয়া ফেলাই, ধ্বংস কইরা ফেলাইছে। দুই নম্বর হলো মা বাবা সন্তানের জন্য দোয়া করলেও লাগে, আবার কষ্ট পাইয়া বদদোয়া দিলেও লাগে, হাত তুলে বদদোয়া দেওয়া লাগে না। মার কষ্টটা ভিতরে থেকে আসলেই তোর জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর তিন নম্বর হলো উস্তাদ। উস্তাদের মনে যদি ছাত্র কোনোদিন কষ্ট দেয়, হাত তুলে বদদোয়া দেওয়া লাগে না, তোমার জীবনটা এমনিতে হালাক হয়ে যাবে। তিন নম্বর গেল। চার নম্বর হলো যে তোমাকে ইহকাল পরকালের সিলেবাস দেয়, সৎ কাজের আদেশ দেয়, মন্দ কাজের নিষেধ করে। এই লোকটাকে যদি কষ্ট দাও, এই লোকটার একটা নাম হলো মুর্শেদ। এই মুর্শেদকে যদি কষ্ট দাও, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আমি বলেছিলাম কোন বান্দা আল্লাহর বন্ধু হতে পারে না একমাত্র নবীর ভালোবাসা ছাড়া, নবীর ওসিলা ছাড়া। আসো দেখি একটু প্রমাণ পাওয়া যায় কিনা। এ আমার বন্ধু, ও যুবকের দল, আপনার নবী আমার নবী যে এখন দুনিয়াতে আসে নাই, আমার নবী দুনিয়াতে আসবে। আসার আগেই আমার নবীর মিলাদুন নবী শুরু হয়ে গেছে। আরো জোরে কোয়া লাগবে আল্লাহু আকবার। একটু প্রমাণ দিয়া দেই, বোঝার জন্য সহজ হবে। আমার নবী আপনার নবী দুনিয়াতে আসে নাই নূহ নবীর আমলে। নূহ নবী আল্লাহর ডাক দেখে, আল্লাহ অন্যরা কি মানবে, আমার সন্তানটাই তো আমার কথা মানে নাই। যদি দুনিয়াতে কোনো সন্তান বাবার কথা না মানে, মানুষের কাছে লজ্জা পাওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? বাবারে অনেক মানুষ লজ্জা দেয়। ও যুবক, তুমি যদি বাবা সেবন করো, তুমি যদি ইয়াবা খাও, তুমি যদি নেশা করো, তুমি যদি লেখাপড়া না করে ইফটিজিং এর মধ্যে যাইয়া তুমি দাবিত হইয়া যাও, আর বাহিরের মানুষগুলা যখন তোমার আব্বার কাছে বলবে আপনার সন্তানটা বিয়াদব, যখন বাহিরের মানুষ আপনার সন্তানকে বলবে আপনার সন্তানটা মাদক সেবন করে, আপনার সন্তানটা অসৎ চরিত্র, বাবার মুখ দেখাইবার আর জায়গা থাকে না। কিন্তু একই পলিসিতে আপনার বাবার কাছে যদি একটা মানুষ ঈশা ডাক দিয়া কয়, ও বাবা আপনার সন্তানটা মাদ্রাসার বড় ভালো ছাত্র, আপনার সন্তানটা অনেক আদবওয়ালা, ওই বাবাটা তিন বেলা ভাত খাওয়ার ভিতরে যদি দুই বেলা ভাতও না খায়, মানুষের মুখে সন্তানের প্রশংসা শুনে তার কলিজাটা অনেক বড় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই নূহ নবী আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আপনি আমারে পাঠাইছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। কেউ আমারে মানে, কেউ আমারে মানে না, আমি এখন কি করব? এখন আপনারা আওয়াজ তুলে বলা লাগবে, আপনারা বলেন হেদায়েতের মালিক কে? আরো জবান খুলে কোন হেদায়েতের মালিক কে?
এই জন্য যুবক, কোন বান্দা আল্লাহর বন্ধু হতে পারে না নবীর ওসিলা নবীর ভালোবাসা ছাড়া। এখানে কিন্তু আজকের ওয়াজের মূল বিষয়। এবার নূহ নবীর আল্লাহ ডাক দিয়া বলে, নূহ রে ও নূহ, তোমার কাজ হলো দিনের দাওয়াত দেওয়া। আপনারা বলেন হেদায়েতের মালিক কে? এবার নূহ নবী দাওয়াত দেয়ার মানে না। হঠাৎ করে আল্লাহ ডাক দিয়ে কইল, রে ও নূহ, তুমি প্রচার করতেই থাকো। এবার নূহ নবী ডাক দিয়ে কি, আল্লাহ আমি পারি না, এখন আমি কি করব? আল্লাহ তোমার কাছে এতদিন একটা কথা বলি নাই, আজকে একটা কথা আমি না বললেও পারবো না। এবার ডাক দিয়ে কই, কি রে? এই নূহ নবী ডাক দিয়ে কি, আল্লাহ যারা আমার কথা মানে না, যারা তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, তুমি তাদেরকে ধ্বংস কইরা দাও। আপনারা বলেন নবীর বদদুয়া লাগে কি লাগে না? আল্লাহ ডাক দিয়া বলে, নূহ রে আমি একটা প্লাবন দিব, ওই প্লাবনের ভিতরে আমি সবাই রে ডুবাইয়া ডুবাইয়া মাইরা ফেলামো। এবার নূহ নবী ডাক দিয়ে, তাইলে উত্তরণের উপায় কি? কই উত্তরণের উপায় হলো একটা নৌকা বানাবে তুমি, ওই নৌকার ভিতরে তুমি যাকে নিয়ে উঠবা তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করব। এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কই, নূহ রে নৌকা বানাও। নূহ নবী ডাক দিয়ে কি, আল্লাহ কি দিয়ে নৌকা বানাবো? নূহ নবী বলেন, আমি কোন জঙ্গলার কাঠ দিয়া আমি নৌকা বানাই নাই। আমার আল্লাহ আমার কাছে নৌকা বানানোর জন্য 1,24,000 তক্তা পাঠাইয়া দিছি। আরো জোরে কেন আল্লাহু আকবার। 1,24,000 তক্তা, প্রত্যেকটা তক্তার ভিতরে প্রত্যেকটা নবীর নাম মুবারক লেখা। এবার নৌকাটা যখন 1,24,000 তক্তা দিয়া নৌকাটা বানাইলেন, কিন্তু নৌকায় চলে না। আল্লাহকে নূহ নবী ডাক দিয়া কয়, ও আল্লাহ নৌকাটা কেন চলে না? এবার আল্লাহ ডাক দিয়ে কেন করে, ওই নৌকাটার সৌন্দর্য বর্ধনের জন্য আরো 4টা কাঠ পাঠাইছি। এই 4টা কাঠের মধ্যে 4টা তক্তার ভিতরে একটা নাম হলো হযরতে সিদ্দিকে আকবরের নাম, আরেকটা নাম হলো হযরতে ফারুক আজমের নাম, আরেকটা তক্তার ভিতরে হযরতে উসমান যুন্নুরাইনের নাম, আরেকটা তক্তার মধ্যে শেরে খোদা মাওলা আলীর নাম। এ পাঞ্জাতন করো, আহলে বাইতকে কেন মহব্বত করি? ও যুবকের দল, মারিফতের সম্রাট হযরতে মাওলা আলী আজকে অনেক বিয়াদব বাইরে গেছে, কয় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদ পান করছেন। তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? আরো জোরে কোন, তাদের সঙ্গে কোনো সম্পর্ক আছে? এই জন্য যুবক, মদ পান করা, মদ হারাম হওয়ার আগে এবং পরে কোনোভাবেই মাওলা আলী এই মদের ভিতরে স্পর্শ করে নাই। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা গিয়াসউদ্দিন আত্তাহি সাহেব। আল্লাহু আকবার বলবেন না সবাই? আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। কোথায় থেকে শুরু করলাম? একটা কথাই শুধু মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, সেই কথাটা হলো আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী এমন একজন পয়গাম্বর। আরে বাবা, কোনো বান্দা বন্ধু হতে পারে না, কোনো বান্দা আল্লাহর বন্ধু হতে পারে না নবীর ভালোবাসা ছাড়া। প্রমাণটা নিয়ে নেন। আরে বাবা, সব অসল নবী ছাড়া, সব অসল। ঠিক কি না বলুন? সব অসল নবী বিনে। এবার ডাক দিয়ে বলেন, ও আল্লাহ নৌকা চলে না, এখন কি করব? আল্লাহ ডাক দিয়ে কয়, নগরে এক পাশে লাগাই দে আমি আল্লাহর নাম, আর এক পাশে লাগাইয়া দে আমার বন্ধু নবীর নাম। দে দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু আকবার।
এরা তো মনে করবে মেঘনা নদীর নৌকার কথা বুঝে আমি বলতেছি। ওরা তো পাবলিক রে বুঝায়, কয় কয় ও শুনছুনি, কই কি আগে শুনছি ভাইন্না জাহাজ দিয়ে হজ করতে গেছে, আর এখন হজ করতে গেলে বিমান দিয়া যাওয়া লাগে, 3.5 লাখ টাকা লাগে। শুনছুনি তাহিরি কইছে নৌকা দিয়া বলে হজে যাইব, মদিনা যাইবগা, এইরকম অপপ্রচার করে। আসলে এরা বুঝে নৌকার ওই যে নদীর নৌকার তত্ত্বা, আর আমরা বুঝি ইমানি নৌকা। আরে বাবা, বহুত প্রেমিক আছে মদিনায় যাওয়া লাগে না, এই বাহুবলের ঘরের ভিতরে থাকে, রাতের বেলায় ইয়া রাসূলুল্লাহ বলে কান্না শুরু করে, একবার দুইবার কই সরকার কাটাইয়ে দেয়, নবী নবী করতে করতে বার্ধক্যকাল পর্যন্ত নবী নবী করতে করতে ওই পাগলা বলে আমি নবী নবী করেছি, শেষ পর্যন্ত মদিনায় যাওয়া লাগে নাই। আমার নবী, নবীর মহব্বতের কারণে আমার ভাঙ্গা করে হাসিল হয়ে গেছে, হাসিল হয়ে গেছে। অনেক কষ্ট লাগে, অনেক ব্যথা লাগে, যারা অনেক কিছু জানে কিন্তু মানে না। কেন মানে না? এটা তাহিরি মানে, এই জন্য মানে না। মানে তাহিরি যা কইব ওইটি মানতো না। নাতে রাসূল, এত সুন্দর নাতে রাসূল আছেন আমাদের, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি আদার গরে, তুমি জীবন, তুমি মরণ, আদা তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদান তোরানেওয়ালা, ইয়া রাসূল, হাত তোলেন, আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, ও তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার কন্যা, তাই তো তোমায়, ও তুমি মোদের আশার আলো, তাই তো ও হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মোহাব্বত গনিয়া রাসূলুল্লাহ। এই গজলটা লেখছে কে? আমি গেলে গাবো, গজলটা থাকবে। এই গজলটা আমি লেখছি,
সুবহানাল্লাহ। কার শানে লিখছি? আবার আরেকটা গজল লিখতেছি, নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। একবার দেখা দাও নবীজি বলো, আজ যদি মায়া লাগে, নূর নবীর নাম যত শুনি তত মধুর লাগে। মারহাবা কইতেন না? এটা কেডা লিখতেছে? আমি যত ভালো গজলি লিখি না কেন তারা জীবনও গাইতো না। শত্রুতা শুধু আমার লগে না, গজলের লোক। আর আমরাও একবার গজল কিন্তু হিংসা করি না। যেই গজলগুলো যখন দেখি কোরআন সুন্নাহ মোতাবেক খুব প্রেমের গজল, আমরা নিজেরা ওইগুলা গাই, কারণ আমরা এত হিংসা করি না। ঠিক নি? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই রই শুধু সালাম জানাই মদিনা। দেখছেন আমরা শ্রোতা বক্তা যেমন শ্রোতা তেমন, বক্তার মনে হিংসা নাই, শ্রোতার মনে হিংসা নাই। আমরা যেখানে নবীর শান যেখানে, আমরা সেখানে। কথা বলেন ঠিক না বেঠিক? কোন ধরনের হিংসা আছে? এই জন্য যুবক ভাইরা আমার, আমি বলতে চেয়েছিলাম নবী এখনো দুনিয়াতে আসে নাই, নবীর মিলাদ শুরু হয়ে গেছে, নবীর ভালোবাসা শুরু হয়ে গেছে নূহ নবীর নৌকায়, এখনো আসে নাই। এবার নৌকা যখন তোলে, ঢেউয়ের তরঙ্গের তালে তালে নৌকা যখন দোলে, এই দুলটা জশ্নে জুলুসটা আমার নবীর উসিলাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কয়, আমার পাকি আমার নবী কয়, আমার আহলে বায়াত নূহ নবীর ওই কিস্তির মতন, ওই নূহ নবীর কিস্তির ভিতরে নূহ নবীকে যারা মানছে তারা উঠার কারণে ওই ঝড় তুফানের আক্রমণ থেকে ওই লোকেরা বাঁচতে পেরেছে। ঠিক এমন ভাবে কেউ যদি আমার আহলে বায়াতের মহব্বতের সাগরে লাভ দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তি দিয়া দিবে। ঠিক কি না বলেন? এই জন্য যুবক ভাইরা আমি প্রমাণ করছি আমার নবীর মিলাদ হয়ে সেখানে আরেকটা কথা কওয়া লাগে। হুজুর আপনি তো জানেন ইব্রাহিম নবীর বলে একটা বিয়াদবা ছিল, নাম কি? নমরুদ। নাম কি? নমরুদ। যেখানে ইব্রাহিম নবী সেখানে নমরুদ, যেখানে মুসা নবী সেখানে ফেরাউন, যেখানে আমরা সেখানে তারা। কারা? নাম কয়েন না কারা? এগুলা এগুলা তাহিরির ভাষা। এই জন্য যুবক ইব্রাহিম নবীরে বাগের খাসার ভিতরে ঢুকাইছে। কেন ঢুকাইছে জানেন? বাগে যেন ইব্রাহিম নবীরে খেয়ে ফেলে। যুগে যুগে সব যুগে যুগে যত ধরনের ইমান, যত ধরনের আক্রমণের শিকার হয়েছে ইমানদারেরা, যত ধরনের শত্রুতামি হয়েছে ইমানদারের বিরুদ্ধে ততই শত্রুতামি করেছে। যুবক ইব্রাহিম নবীরে যেই মাত্র বাগের খাঁচার ভিতরে ঢুকাইয়া দিলেন, দেওয়ার পরে এবার ইব্রাহিম নবী মনে মনে কয়, এবার আমাকে যেহেতু বাগের খাঁচার ভিতরে ফালাইয়া দিছে, আমি তো এখন নিঃসন্দেহ হইতো আমার মরণ হয়ে যেতে পারে। ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ বলবেন, ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো আল্লাহ
আমার মনে হয় খাসার ভিতরে আমার মরণ হয়ে গেলে তবে তোমার কাছে আমি একটা ফরিয়াদ করি গো আল্লাহ, এই বাঘের ভিতরে পেটের ভিতরে খাবার নাই, আমাকে বাঘের খাসার ভিতরে যখন ঢুকাইয়া দিল, ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ গো, আমি যদিও খাসার ভিতরে মারা যাই, আমার মরণটা তুমি নামাজরত অবস্থায় মরণ দিও। এমন মরণ আমরা চাই কি চাই না? এই জন্য যুবক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন এই এমন ভাবে নামাজরত অবস্থায় মরণ কামনা করলেন, ওই মুহূর্তে বাঘটা ইব্রাহিম নবীর পিছন দিক দিয়ে আক্রমণ করতে চাইলেন। এ আমার বাবা গো, ইব্রাহিম নবীরে বাঘে যখন ধরতে গেছে, এবার ইব্রাহিম নবী রুকুর মধ্যে গেলেন, রুকু অবস্থায় ধরতে গেলেন, এবার সেজদা অবস্থায় গেলেন, সেজদায় অবস্থায় ধরতে গেলেন, আবার তিনি মাথা মোবারকটা তুললেন। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম নামাজটা শেষ করবেন, যেই মাত্র সালামটা ফিরাইলেন, এবার নমরুদটা ডাক দিয়ে কই, ও বাঘরে তাড়াতাড়ি ইব্রাহিম নবীরে খায়া ফেলা। ইব্রাহিম নবীর সামনে নমরুদে দাঁড়ায় যখন এই কথাগুলা বলে, আর ওই দিক দিয়া বাঘে নমরুদের দিকে আর চোখ কইরা তাকাইতাছে। এবার ইব্রাহিম নবী নামাজরত অবস্থায় মুনাজাত শেষ করলেন। হঠাৎ করে ইব্রাহিম নবী যেই মাত্র নামাজের মধ্যে বসলেন, আর নমরুদটা তাকাইয়া দেখতেছেন বাঘটা ইব্রাহিম নবীরে খায় না, অথচ বাঘের পেটের ভিতরে 7 দিনের অনাহার বাঘ, বাঘে ইব্রাহিম নবীরে খায় না। ইব্রাহিম নবী দুইটা হাত তুলছে, আর বাঘের চোখ দিয়া পানিগুলা জর্জর করে ফালাইতেছে। এবার নমরুদা কই, কি ব্যাপার? বাঘে মনে হয় পেটের ক্ষুধা বেশি লাগা গেছে, এই জন্য মনে হয় কান্না শুরু করছে। আসলে বেঈমানরা তো ইমানের স্বাদ পায় না। একটু পরে তাকায়া দেখতেছেন ইব্রাহিম নবী যেই মাত্র নামাজের সেজদায় যাওয়ার পরে জেলখানার ভিতরে ইব্রাহিম নবীর কপালের ভিতরে যখন ধুলাবালিগুলা লেগে গেছিল, ওই নমরুদা তাকায়া দেখে গো, ওই ইব্রাহিম নবীর কপালের ধুলা মুবারক গুলো ওই বাঘের জিহ্বা দিয়া চাটিয়া চাটিয়া খাইতেছে। এবার ডাক দিয়া কয়, এই বক্সের সামনে সরো, এদিকে যাও। এবার ডাক দিয়া বলেন, নমরুদের ডাক দিয়ে কি, ভাগরে তোরে দিলাম ইব্রাহিম নবীর খাওয়ার জন্য, তুই দি খাস নাই, বরং ইব্রাহিম নবীর কপালের ধুলা মুবারক গুলো চাটিয়া চাটিয়া খাইতেছস, তার কারণটা কি? বাগে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহ আমার জবানটারে কইলা দাও, নমরুদারে আমার মনের কথাটা না বললে সে বুঝবে না। এই কথা বলার পরে বাঘের জবান খুলে গেল। বাঘে ডাক দিয়া কয়, নমরুদ রে, তুমি আমারে পাঠাইছো ইব্রাহিম নবীরে খাওয়ার জন্য, কিন্তু আমি খাওয়ার জন্য ডানে গেলাম, বামে গেলাম, সামনে গেলাম, পিছনে গেলাম, হঠাৎ করে যখন উনার কপালে আমি আঘাত করতে যাব, উনার মুখের মধ্যে আমি আঘাত করতে যাব, যেই মাত্র আমার চোখটা ইব্রাহিম নবীর কপালের দিকে পড়ছে গো, আমি তাকায়া দেখলাম ইব্রাহিম নবীর কপালের ভিতরে আখির জামানার পয়গম্বরের নাম মোবারক দেখা যায়। ওই নূর মুবারকটা দেখার পরে আমি আর থাকতে পারি নাই, আমার জিহ্বাটা সেই জায়গার মধ্যে লাগাইয়া দিলাম। এর মানে হলো নবী এখনো আসে নাই, আমার নবীর স্মরণ, নবীর জুলুস সময়ে সময়ে সব মহলের মধ্যে ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক এমন ভাবে আস্তে আস্তে ইব্রাহিম নবীরে বাঘ খাই নাই, নূর মুবারকের উসিলায় আগুনের মধ্যে ফালাইছে, আগুনে ধরে নাই নবীর নূর মুবারকের উসিলায়। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে সব জ্বলে গেছে, মুসা কালিমুল্লাহর পশম জ্বলে নাই, একমাত্র আমার নবীর নূর মুবারকের উসিলায়। এই জন্য যুবক অনুরোধ, ওই মুহূর্তে এই জন্য কথাগুলো বলতেছি, আদম নবীর পেশানি থেকে আস্তে 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 আব্দুল্লাহর মাঝেও আমার নবীর নূর মুবারক আসছে। মা আমেনা বলেন, আমি একদিন রাতের বেলা চিন্তা করলাম আমার স্বামীর জন্য কেন সবাই পাগল ছিল, আজকে রাতে আমার স্বামীটার একটু নয়ন ভরে দেখব। রাতের বেলা যখন আমেনা ঘরের ভিতরে গেছে গো,
আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম ঘরের ভিতরে চাঁদের আলো নাই, ঘরের ভিতরে সূর্যের আলো নাই, ঘরের ভিতরে কারেন্ট কোনো ধরনের আলোর ব্যবস্থা নাই। কিন্তু চাঁদের আলো ছাড়া, কোনো আলো ছাড়াই আমার ঘরটা একেবারে ফকফকা আলোকিত হইয়া রইছে। আমি তখন ভাবতে শুরু করলাম, কি ব্যাপার, আলোটা কোথায় থেকে আসলো? ডানে তাকাইলো, আলোর কারণ খুঁজে পাই নাই। বামে তাকাইলো, আলোর কারণ খুঁজে পাই নাই। সব দেখলো, কিন্তু হঠাৎ করে দেখলেন মা আমেনা দেখতেছেন ওই আব্দুল্লাহ তার স্বামী আব্দুল্লাহর কপাল মোবারকে একটা নূর মোবারক ঝলমল করতেছে। স্বামী যদি সেজে থাকে, স্বামীকে যদি দেখতে ভালো কাপড় চোপড় পরে, স্ত্রীর কাছে ভালো লাগে না, খারাপ লাগে? আবার স্ত্রী যদি ভালো কাপড় চোপড় পরে, স্বামীর কাছে ভালো লাগে না, খারাপ লাগে? মা আমেনা বলেন, আমি যেই মাত্র দেখেছি আমার স্বামীর কপাল মোবারকের মধ্যে নূর মোবারক, আমি দেখার পরে আর থাকতে পারি নাই। আমার স্বামীর কপালের মধ্যে যাই আমি একটা চুমা দিলাম। চুমা, জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমি যেই মাত্র চুমা দিছি গো, আমি দেখলাম নূরটা নাই। আমি রাতের বেলা যখন একটু ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম কে যেন আমার আয়েশা ডাক দিয়া কয়, আমেনা গো, তুমি তো তোমার স্বামীর কপালে চুমাটাই দিলা না। আজকে ওই রাহমাতুল লিল আলামিনের যেই নূর মুবারক ওই আদম নবীর পেশানি থেকে শুরু করে আস্তে 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 আব্দুল্লাহর পেশানিতে আসছিল, ওই নূর মুবারক আজকে রাতে তোমার মাঝে আগমন করেছে। আর জোরে গোনা আল্লাহু আকবার। এখন আপনারা বলুন, কথাগুলো খুবই দরকার, এই কথাগুলো কিন্তু খুবই প্রয়োজন, এই প্রজন্মের জন্য প্রয়োজন। অনেক সময় উলামায়ে কেরাম মুরব্বিরা জানেন এই প্রজন্মগুলোরে নবীর আগমনের খবর দেওয়া লাগবে। এই জন্য মা আমেনা বলেন, আমি যেই মাত্র শুনলাম, শোনার পরে আমার ঘুমটা ভেঙে গেল। আমি আর দেরি করি নাই, আমি খানায় কাবায় আমি চলে গেলাম শুকরিয়া আদায় করার জন্য। আমি সেই জায়গায় গিয়ে খানায় কাবায় যাই আমি 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত নামাজ পড়ে আমার গাটটা যখন উত্তর দিকে ফিরাইলাম, উত্তর দিকে ফিরাইয়া দেখি একটা বাঘ দাঁড়াইয়া রইছে। এই বাঘটা আমার দিকে আসতেছে। এই মুহূর্তে যদি এই বাহুবলের জমিনে একটা বাঘ আয়েশা যদি প্রবেশ করে, আপনারা আমার ওয়াজ শুনবেন না, জানের ভয়ে বাড়িতে চলে যাবেন। যে যেইভাবে পারেন সেইভাবে চলে যাবেন। ঠিক এইভাবে মা আমেনা বলেন, আমি রাতের বেলা আমার মাঝে নবীর শুভ সংবাদ পাইলাম, কিন্তু এখন বাঘ আসতেছে আমার কাছে। এই কথা বলার পরে মা আমেনা বলেন, আমি বাঘের দিকে একটু পিছন দিকে যাওয়ার জন্য দৌড় দিতে চাইলাম। বাঘটা ডাক দিয়া বলে, আমেনা গো, পিছনে যাইও না, আমি তোমার সৌন্দর্য দেখার জন্য আসি নাই, আমি এসেছি তোমার মাঝে একটা নূর আগমন করছে। ইনি শুধু মানুষের নবী না, কুল কায়নাতের নবী হবে। ও আমেনা, তোমাকে খাওয়ার জন্য আমি আসি নাই, আমি এসেছি তোমার কদম 2টা বিছাইয়া দিবা, আমি তোমারে একটু সালাম করব। মা আমেনা বললেন, মানুষ মানুষকে যেমন করে সালাম করে গো, আমি দেখলাম বাঘের মুখটা আমার কদমে এমন ভাবে লাগাইয়া দিছি। এ রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে সাউন্ডটা তুলে দেন, জাসাম সাহাবীরা আতর বানাই। কি খারাপ লাগতেছে আপনাদের? আমার কিন্তু খুব গরম লাগতেছে, কই বাতাস যাইতেছে আমি জানি না। একটু একটু হাত তুলেন না, নবীর মহব্বতে কোন না একটু। রহমতে আলম, এই গাউসের গোলাপান কও, আর রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই। গান বলো না সাহাবীরা আতর বানাই। গাম চিনো জানো মানো কেমন আমার নবীজি,
যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি ও বাহুবলবাসী আরো শুনবানি বুলকুটবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন আকরাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত রাম রহমতে নূরে মুজাসসাম রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই গান বলো না সাহাবীরা আতর বানাই পিঞ্জের গাম একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে এই মুহূর্তে বলেন ইয়া রাসূলুল্লাহ কে আসতেছে আর জোরে কে আসতেছে আনন্দে উদ্বেলিত হয়ে গেল এবার মা আমেনা বলেন আমি যেই মাত্র ঘরের ভিতরে গেলাম ঘরের ভিতরে যাওয়ার পরে আমি একটু রাতে ঘুমাইলাম আমি দেখলাম একজন পয়গম্বর আসলেন যার নাম হলো হযরতে আদম সফিউল্লাহ জুরে কন্যা আল্লাহু আকবার মা আমেনা বলেন পরের মাস গেল আমি দেখলাম একজন পয়গম্বর যেই পয়গম্বরের মরণ হয়েছে কাফন হয় নাই যেই পয়গম্বরের মরণ হয়েছে কিন্তু দাফন হয় নাই যেই পয়গম্বরের মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই এই লোকটা এখন কোথায় আছে জানেননি তিনি এখন জান্নাতের বারান্দায় আছে মা আমেনাকে প্রশ্ন করেন আমেনা ইনি কে কই তিনি হলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম যার মাথার চুলগুলা ছিল কুকুরানো কুকুরানো ইদ্রিস নবী বেহেশতের গেটে যাইয়া পানি একটু পান কইরা আর ফিরে আসে নাই উম্মত রাইকে গেল আর আমার নবী আরশে আজিমে যাইয়া কয় আমি থাকতাম না আমার উম্মতের জন্য দুনিয়ায় চলে যাব মুসা নবী তোর পাহাড়ে জুতা লইয়া উঠতে চা আল্লাহ ডাক দিয়ে কে মুসা তুমি জুতা নিয়ে উঠতো না আমার নবী আরশে আজিমে যাইয়া জুতা মোবারকটা খুলতে চায় আল্লাহ কই বন্ধু আপনি কালিমুল্লাহ না আপনি নবী হাবিবুল্লাহ কি দিয়া বুঝাইতাম নবীর শান কি দিয়া বুঝামো নবীর শান আল্লাহ কই ইব্রাহিম নবী রে তুমি মনে করছো আগুন বুঝি তোমারে এমনিতেই ধরে নাই না না আগুন ধরে নাই তোমার শরীরে একটা কারণ তোমার কপালে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক কি দিয়া বুঝামো আমরা নবীর শান মা আমেনা বলেন আমি দেখলাম অপূর্ব সুন্দরী একটা মহিলা সুবহানাল্লাহ এই পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী একটা মহিলা যার নাম হযরতে মা হাওয়া এই কথাটা আমি প্রায় মাহফিলে বলতাম কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় এখন আপনারা আমার শানগুলারে হিংসার নজরে দেখেন না আমার শানগুলারে প্রেমের নজরে দেখেন নিঃসন্দেহে আপনারাও শান্তি পাবেন কথা বলেন ঠিক কিনা
যাক আমি লম্বা করব না, আর কিছুক্ষণ সময়। ওই মা আমেনা বলেন আমি দেখলাম আরেকটা মহিলা যার নাম হলো আসিয়া, আর একটা মহিলা যার নাম হলো হাজেরা, আর একটা মহিলা যার নাম মরিয়ম। আমেনা ডাক দিয়া কই তোমরা কেন আসছো? ওই একটু পরে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে, ওনাকে রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে তোমার ঘরে পাঠাইয়া দিছে। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার। জালা জোরাহিনা, জালা জোরাহিনা রে, ওরে দয়ালের প্রেমে বড় জালারি, আমার দয়ালের প্রেমে বড় জালারি, জালা জোরাহিনা, জালা জোরাহিনা রে, জালা জোরাহাই আমি কেন বলি এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার প্রেম, আমার নবী, আমার কবর, আমার হাসর, আমার কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা আমেনা বলেন তোমরা চারজন যদি আমার সন্তানকে রিসিভ করতে আসো, তাইলে তোমাদের চতুর্পাশে এরা কারা? কয় এরা হলো হুর হুর। ওরা কি? হুরগুলা আমার নবীর জশ্নে জুলুস মিলাদুন নবী করতে আগমন করেছে। মিলাদুন নবী মানে হলো ওয়াক্তুল বেলাদাত, জন্ম সময়। এই যুবকের দল শুনে রাখো, তোমরা যারা মিলাদুন নবী হাদিসে পাও না, তোমরা কি তিরমিজি শরীফ পড়ো নাই? বাবু মা যা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা নবীরে প্রশ্ন করে, নবী গো আপনি কেন সোমবারের দিন রোজা রাখেন? আমার নবী ডাক দিয়ে কয়, আমার নবী কইফা উলিদতু ফিহি উলিদতু ফিহি, আমি এই সোমবারে দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছি। শুধুমাত্র তাই নয়, ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এই সোমবারের দিনে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে। আরে বাবা, আমার নবীজির শুভ আগমনের দিনটা নবী কইরাই বুঝাইয়া গেছে, দেখ আমি কিভাবে পালন করেছি। এই জন্য যুবকের দলেরা শুনে রাখো, মা আমেনা বলে এরা কারা? ওই এরা হইল হুর। মা আমেনা বলেন আমি যেই মাত্র শোনার পরে আমি তখন দেখলাম, এই শুনেন, এদিকে তাকান। মা আমেনা বলেন আমি যেই মাত্র শুনছি আমার নবী শুভ সাদিকের মধ্যে আসবে, একটা রিওয়ায়াতে হুজুর সেদিন পাইলাম রাতে আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ তোমার বন্ধুরে রাতে পাঠাও। ওয়াজ কি বোঝা যায়? রাতে আল্লাহর ডাক দিয়ে আল্লাহ তোমার বন্ধু নবীরে রাতে পাঠাও। দিনে ডাক দিয়ে আল্লাহ তোমার বন্ধুরে দিনে পাঠাও। আল্লাহ রাতেও পাঠাই নাই, আল্লাহ দিনেও পাঠাই নাই, আমার আল্লাহ পাঠাইলেন শুভে সাদিকের টাইমে। রাত খুশি দিনও খুশি। আল্লাহু আকবার বলেন না বাবা, খুব মনোযোগ দিবেন। এবার মা আমেনা বলেন আমি দেখলাম আমার নবীর বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আমি দেখলাম আল্লাহ শাম, আমি দেখলাম এই নূরের আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হইয়া গেছে। মা আমেনা কয় নূর, যারা নবীর মানে না নূর, এরা হাকিকতে কিতাব সুর। আর জোরে বলো নূর নবী এসেছে নূর নিয়ে, যে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী, হাত তুলেন না কেন? এই প্রেমিকরা হাত তুলো না কেন? বুঝাইয়া দাও, জশ্নে জুলুস তো আজকেই হয়ে যাচ্ছে, মিলাদুন নবীর জুলুস হয়ে যাচ্ছে। নূর নবী
জোরে নূর নবী যে মিলাদুন নবী যে হায়াতুন নবী যে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহু আকবার সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে সুখ তারা হেসেছে মিটি মিটি জ্বলেছে সুখ তারা হেসেছে মিটি মিটি জ্বলেছে সেই নূরের ঝলক দেখো চাঁদ সূরজে পড়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী নূর নবী হে মিলাদুন নবী হে হায়াতুন নবী হে কামলিওয়ালা হে নূর নিয়ে যে মিলাদ নিয়ে যে সেই নূরেতে সারা জাহান মারহাবা বলবেন না? আমি এখন খুশি কেন জানেন? আমার নবী এসেছে। আর ওরা বেজার কেন জানেন? ওরা ইবলিসের সঙ্গে দুস্তি করেছে।